নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে তোমাদের স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে নিয়েছি আমলকির আচার। এই আমলকির আচারটা আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এসেছি। খুব সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছ। তার জন্য আমি এখানে নিয়ে নেব 1 কেজি আমলকি। আমলকিগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছিলাম। দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমলকিগুলো আমি এখন কড়াইয়ে সেদ্ধ বসিয়ে দেব। আমলকি সেদ্ধ হয়ে গেছে, মাঝখান থেকে ফেটে যাচ্ছে। এখন আমি আমলকিগুলোকে নামিয়ে নিয়েছি। আর এভাবে আমি মাঝখান থেকে আমলকির যে বীজটা আছে সেই বীজটাকে ফেলে দেব। তোমরা এভাবে সেদ্ধ করে নেবে। অনেকে আছো কেটে নাও, কেটে নেবে না তাহলে অসুবিধে হয়। এভাবে সেদ্ধ করে নেবে, তাহলে আমলকির মাঝখানে যে বীজটা আছে সেটা খুব সহজেই বের করতে পারবে। দেখো একদম খুব সহজে কিন্তু উঠে আসছে। এভাবে আমি সবগুলো আমলকিকে দেখো বীজ ফেলে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি এখন একটা মশলা রেডি করে নেব। একটা প্লেটে আমি নিয়েছি ধনিয়া, গোলমরিচ, কিছু মেথি, কয়েকটা শুকনো লঙ্কা, অল্প একটু মৌরি আর অল্প একটু জিরে। সবগুলো মশলা আমি এখানে একটা কড়াইয়ে ভেজে নিচ্ছি। এভাবে সুন্দর করে ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা একদিকে পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এখন আমি দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি এখানে আমলকিগুলো ছেড়ে দেব। এখন দিয়ে দেব আমি 1/2 চামচ বিট লবণ আর 1/2 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে আমি ভালো করে একটু আমলকিটাকে ভেজে নেব। তোমরাও আমলকিটাকে যখন আচার বানাবে তখন একটু ভালো করে ভেজে নেবে। এভাবে আমি 5 মিনিট ভেজে নেব। আমলকিটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন আমি এখানে দিয়ে দেব 250 মতো আখের গুড়। আখের গুড়টা আমি কেটে রেখেছিলাম। এখানে আমি 250 মতো আখের গুড় দেব। দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে জ্বালিয়ে নেব। ভালো করে একটু নাড়তে হবে, সব কিছু একসাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দেব। 5 মিনিট পর চলে এলাম। দেখো গুড়টা কিন্তু একদম গলে গেছে, আমলকির সাথে সবকিছু মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ভিনিগার। ভিনিগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে, একদম নষ্ট হবে না। আর আচারটা খেতে একটু টক টক ভাবও আসবে, তাই আমি এখানে ভিনিগার দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। যে মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে এখানে দিয়ে দিচ্ছি। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আর তোমাদের ভিডিওগুলো কিরকম লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আমলকির আচার কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে। তোমরা ওইভাবে একদিন বাড়িতে ট্রাই করো। আর এটা কিন্তু সারা বছর ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে, একদমই নষ্ট হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। আজকে সবাইকে টাটা, বাই বাই।